প্রতিটা গর্ভবতী মা চান নর্মাল ডেলিভারি করাতে, কিন্তু প্রতিটা গর্ভবতী মাই আবার ভয়ে থাকেন যে নর্মাল ডেলিভারি করাতে গেলেই তো সাইড কাটবে, মেডিকেলের ভাষায় যেটাকে আমরা ইপিসিওটমি বলি। আজকের এই ভিডিওটি আপনাদের ভয় দূর করবে। ভয় দূর করার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই বিষয়ে আর কোনো ভয় থাকবে না। এই ভয় দূর করার জন্য প্রথমেই আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে নর্মাল ডেলিভারিতে সাইড কেন কাটা হয় কিংবা ইপিসিওটমি কেন দেওয়া হয়। এর পিছনে তো কিছু কারণ আছে। এই কারণগুলো কি কি? ধরেন আপনি নর্মাল ডেলিভারি করাতে গেছেন, নর্মাল ডেলিভারির ওখানে গিয়ে দেখা গেল আপনার বাচ্চার মাথা বড়, আপনার বাচ্চার শরীরটা বড়, আপনার বাচ্চার ওজন বেশি, ডেলিভারি করার জন্য স্পেস লাগবে। এক্ষেত্রে অনেক সময় এই সাইড কাটার প্রয়োজন হতে পারে। যদি এরকম সমস্যা হয় আপনাকে জানাবে যে আপনার বাচ্চার মাথা বড়, শরীর বড় কিংবা ওজন বেশি, আমাদের সাইড কাটার প্রয়োজন হতে পারে। আপনাকে জানাবে এবং আপনার সম্মতি নিয়েই তারা সাইড কাটবে, এর আগে কেউ কাটবে না। এটা গেল হচ্ছে প্রথম কারণ। ডেলিভারির প্রসেসিং চলাকালীন দেখা গেল হঠাৎ করে আপনার বাচ্চার হার্টবিট কমে গেছে, বাচ্চার কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক দ্রুত হয়তো নর্মাল ডেলিভারি করার প্রয়োজন হতে পারে। অনেক দ্রুত নর্মাল ডেলিভারি করার জন্য হয়তো এই সাইড কাটার প্রয়োজন হতে পারে। অনেক সময় নর্মাল ডেলিভারিতে সাইড না কাটলেও ডেলিভারির সময় টিয়ার হয়। এইটার আবার বিভিন্ন পার্ট আছে, যেমন ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি পেরিনিয়াল টিয়ার। এই যখন টিয়ার হয়, টিয়ার হলে জায়গাটা এলোমেলোভাবে ছিঁড়ে যায় এবং এই যে ছেঁড়াটা অনেক গভীর হয়, যেটা সেলাই করাও সহজ না, আবার আঁকাবাঁকা হয়ে যায়, শুকাতেও অনেক সময় লাগে। যদি আপনি সাইড কাটেন তাহলে এটা সেলাই করাও সহজ, এটা কয়েক সপ্তাহের মধ্যে শুকায়ও যাবে, ঠিক হয়ে যাবে। এই জন্য অনেক সময় সাইড কাটে। সেটাও আপনাকে বলে নিবে যে এই সমস্যার জন্য আপনি কি সাইড কাটতে চান কি না। আপনি যদি রাজি থাকেন তাহলে অবশ্যই আগে আপনার সম্মতি নেবে আর কি। এরপরে আসেন, যদি আপনার ডেলিভারিতে ভ্যাকুয়াম ব্যবহার করে সেক্ষেত্রে এক্সট্রা জায়গার প্রয়োজন হতে পারে। এই এক্সট্রা জায়গার জন্য অনেক সময় আপনার সাইড কাটার প্রয়োজন হতে পারে। একটা কথা সব সময় মনে রাখবেন, নর্মাল ডেলিভারিতে যদি আপনার সাইড কাটা হয় কিংবা ইপিসিওটমি দেওয়া হয়, প্রথমত আগে আপনাকে জানাবে, দ্বিতীয়ত ওই জায়গাটা কাটার আগে ওই জায়গাটা অবশ করে নেওয়া হয়, আপনি কোনো ব্যথাই পাবেন না। আর ডেলিভারির পরে যত দ্রুত সম্ভব ওই জায়গাটা সেলাই করে দেওয়া হয় এবং কয়েক সপ্তাহের মধ্যে এটা ঠিকও হয়ে যায়। তাই এই সাইড কাটা নিয়ে অযথা ভয় পাবেন না। আপনি যেখানে ডেলিভারি করাবেন ওখানকার যে ডাক্তার আছে তার উপরে ভরসা রাখুন। আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। অনেকে অলরেডি আমাকে মেসেজে দেখলাম যে সাইড কাটার থেকে তো সিজার করা অনেক ভালো, এইরকম SMS করছে। তো এই ভুল ধারণাগুলো মনের ভিতর রাখবেন না। যে কোনো সমস্যা হইলে আগে তার কারণ জানার চেষ্টা করবেন যে কেন এটা হচ্ছে বা করবে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।